আসসালামু আলাইকুম। ফারহানা রান্নাঘর থেকে আমি ফারহানা বলছি। আজকে আমি একটি খুবই মজাদার রেসিপি করে দেখাবো। তার জন্য লাগবে প্রথমে আমার চিকেন। এখানে আমি ফার্মের মুরগির একদম বুকের মাংসটা নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়ে ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম। 5-6টা কাঁচামরিচ, সাথে 2টা সবজি ব্যবহার করব। একটি হচ্ছে ফুলকপি আর গাজর। ফুলকপির একটা মাত্র ফুল নিয়েছি। তো একসঙ্গে আমি এবার সবগুলো পেস্ট করব। তার সঙ্গে দিয়ে দিলাম 10-12টা মতো গোলমরিচ আস্ত, আর 1 চামচ পরিমাণ মতো সয়া সস, আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, আমি সব কিছু একসঙ্গে দিয়ে এই যে এবার পেস্ট করে নিব। পেস্ট হয়ে গেলে আমি অন্য একটি পাত্রে ঢেলে নিব। পেস্ট হয়ে গেছে, একদম মিহি পেস্ট করে নেবেন। তারপরে আমি একদম মিহি কুচি একটা পেঁয়াজ দিয়ে দিলাম, একটি কাঁচামরিচ কুচি দিলাম, আর একটু লবণ কম হওয়ার কারণে আবার 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। আর এটা হচ্ছে বাটার। বাটারটা আমি গরম করে নিয়েছি, মানে বাটার তো জাল দিয়ে গলিয়ে নিতে হয়, সেই জাল দিয়ে গলিয়ে নিয়েছি। আর 1/2 চা চামচেরও কম আমি লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি মিক্সড করে নিব। লবণ ঝাল এখানে আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তবে মোমোর এই মাংসের যে পেস্টটা করে, এটাতে আসলে খুব একটা ঝাল লবণ লাগে না, সীমিতই লাগে। তারপরেও আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর এখানে আমি যে গাজর আর ফুলকপির একটা ফুল ব্যবহার করছি, আপনারা চাইলে শুধু চিকেন পেস্ট দিয়েও করতে পারেন। আমি একটু সবজি দিয়েছি যাতে খেতে আরও ভালো লাগে, এই জন্য। তো ভালোভাবে মিক্সড হয়ে গেছে, আমি এবার রেখে দিব। তারপরে এবার আমি মোমোর যে ডো বানাবো সেই ডোটি তৈরি করে নিব। এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি প্রায় 2.5 কাপ মতো। পরিবারের সদস্য অনুযায়ী আপনি কতটুক বানাবেন মোমো, সেই হিসেবে আপনি ডো বানিয়ে নেবেন। তো এখানে আমি ময়দা দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম। এবার হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ময়দাটা মেখে নিব। অল্প অল্প পানি দিতে হবে আর ময়দাটা খুব ভালোভাবে মথে নিতে হবে। একসঙ্গে কিন্তু বেশি পানি দিবেন না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। আর মোমোর ডোটা কিন্তু একটু মানে শক্ত শক্ত থাকবে, পরে রেখে দিলে মোমোর ডোটা কিন্তু নরম হয়ে যাবে। এই জন্য অল্প অল্প পানি দিবেন আর হাত দিয়ে ভালোভাবে মথে নেবেন। এই যে আমার খুব সুন্দরভাবে আমি হাত দিয়ে মথে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে। এবার আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে মানে ডোটা একটু আমি মাখিয়ে রাখবো আধা ঘন্টা মতো। আপনাদের হাতে যদি সময় থাকে তো 1 থেকে 1.5 ঘন্টা এই ডোটা এরকমভাবে মথে রেখে দিতে পারেন রেস্টে, তাহলে খুবই ভালো হবে। আমার যেহেতু সময় কম, এই জন্য আমি আধা ঘন্টা মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আধা ঘন্টা পর আমি ফিরে এসে দেখাচ্ছি আমার ডোটা কিন্তু অলরেডি নরম হয়ে গেছে। এবার আমি আবার ভালোভাবে হাত দিয়ে মথে নিব। ডোটা যত ভালো মথে নেবেন ততই কিন্তু মোমোটা সুন্দর হবে। তারপর আমি ছোট ছোট করে বল করে ডো ভাগ করে নিচ্ছি, কারণ ডোটা এটা হলো একটু মানে টানলে রাবারের মতো দেখায়, আসলে একটু শক্ত শক্ত থাকবে ডোটা। তো আমি কয়টা মোমোর করে নিচ্ছি, রুটি বেলে নিব, এর জন্য ছোট ছোট করে বল করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে অল্প নিয়ে ডো বানিয়ে আপনি মোমো বানাতে পারেন। তারপর আমি যে একটা গোল নিয়ে রুটি বানিয়ে এবার আমি একটি গ্লাসের সাহায্যে গোল শেপে কেটে নিচ্ছি। এইভাবে করলে একটা সুবিধা হয়, একসঙ্গে মোমোর অনেকগুলো মানে সাইজ তৈরি হয়ে যায়। আমি একটা রুটি দিয়ে 3টি মোমোর বানিয়ে নেব। তারপরে আমি এই যে 1 চামচ পরিমাণ মতো সেই পেস্ট করা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এই মোমোটা যদি আমরা বাহিরের রেস্টুরেন্টে বা হোটেলে খেতে যাই, তাহলে কিন্তু আমাদের 150 থেকে 200 টাকা গুনতে হয়।
তার থেকে একটু বাড়িতেই যদি ভালোভাবে আপনি মোমোটা করতে পারেন তো পরিবারের সবাই কিন্তু মন মতো খেতে পারে। তো মোমো এই যেভাবে বানাই আমি সেই শেপে বানিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন মোমোটা আমি কিভাবে বানাচ্ছি। আর এই মোমোটা কিন্তু আজকে আমি প্রথম বানিয়েছি, আমার জীবনে প্রথম, আমি আগে কখনো বানাই নাই। তো যাক, প্রথম স্টেপে আমি যে বানিয়ে এত সাকসেস হবে আমি নিজেই অবাক হয়ে গেছি। তো যার যার মতো মন মতো আপনারা শেপে মোমো বানিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে আমি সব মোমোগুলো বানিয়ে নিব। একটু মনোযোগ দিয়ে দেখেন কিভাবে মোমোটা বানাচ্ছি আমরা। কম বেশি আসলে সবাই জানি, চেষ্টা করলে সবাই পারবো, মানুষ তো আমরা। তো এইভাবেই আমি সব মোমোগুলো বানিয়ে নিব। এই যে আমার মোমোগুলো বানানো হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। ক্যামেরায় আসলে কেমন লাগছে জানি না, তবে সরাসরি দেখতে খুবই ভালো লাগছে। এবার আমি চুলায় গরম পানি করতে দিয়েছি পাতিলে, আর এদিকে একটা মিনি রাইস কুকারের যে স্ট্রেনার থাকে সেটিতে আমি একটু সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি। সয়াবিন তেলটা ব্রাশ করে নিলে মোমোটা লেগে যাবে না। তারপর গরম চুলার পাতিলের উপরে আমি রাইস কুকারের সেই স্টিকটা বসিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি মোমোগুলো ভাপ দিয়ে নেব। ভাপ দিতে প্রায় 2 থেকে 3 মিনিট লাগবে। আর পানিটা খুব বেশি দিবেন না, তাহলে পানি কিন্তু উপরে উঠে আসবে। তো আমার মোমো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পরবর্তীতেও আমি সেম ভাবেই মোমোগুলো বানিয়ে নিব। এত সুন্দর মোমো হয়েছে তা বলে বোঝানো যাচ্ছে না। আপনারা ক্যামেরায় কেমন দেখছেন। তো এইভাবে আমি সব মোমোগুলো ভাপ দিয়ে নিব। আর মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। পরিবার অনুযায়ী মোমোটা বানিয়ে নেবেন। আপনি যদি বাইরে খেতে যান 3 পিস মোমো দেয়, তার মধ্যেও কিন্তু মাংসের কিমা যেটা তৈরি করে একেবারে অল্প থাকে। এই তো আমার মোমো হয়ে গেছে। তো আপনাদের কাছে আমার এই মোমোর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন, লাইক দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।